ঝিনাইদহ জেলার সাবেক শিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহিন আলমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 29 রমজান 30 মার্চ রোজ রবিবার আহার রেস্টুরেন্টে সাবেক শিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমির ও ঝিনাইদহ পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ সদর উপজেলার আমির ডক্টর হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ জেলার সভাপতি আরিফ হোসেন ও ঝিনাইদহ সদর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক 200 জনের অধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক শিবির নেতা মনিরুল ইসলাম। চুমকি শাহ, এপি বাংলা নিউজ। পার করছি সর্বোত্তম সময়, আমাদের মান গোছানোর সময়। এই সময়টাকে আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। জি, প্রিয় উপস্থিতি, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আর আজকের প্রোগ্রামের সার্বিক বিষয়ে যদি কোনো ত্রুটি থাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমির ডক্টর হাবিবুর রহমান, আমাদের জেলা নায়েবে আমির আব্দুল আলিম, এনারা আমাদের আজকে চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার কারণে আমরা স্বাগত র্যালি করব। এই মসজিদে নামাজ পড়ে সবাই থাকবেন তো সবাই? স্বাগত র্যালি হবে। আর স্বাগত র্যালিতে যারা র্যালিতে যারা দেবে আর কি, মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে আমি খুবই আনন্দিত। ঈদ যদিও আসেনি, আমি খুব আনন্দিত এই জন্য যে আমি যখন 96 সালে শহরের আমির ছিলাম এবং 98 সাল পর্যন্ত 99 সাল পর্যন্ত সেই সময় বিএনপি বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে এখানকার অনেক দায়িত্বশীল আমার সাথে ছিল এবং আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ময়দানে ছিলাম। সেই সব ভাইদের পেয়ে আমি আজকে খুবই আনন্দিত। সম্মানিত উপস্থিতি, আমাদের জেলা আমির সাহেব, জামাত ইসলামের ঝিনাইদহ জেলা শাখার আমির এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের এই 2 নম্বর আসনের জামাত মনোনীত প্রার্থী জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, তিনি ইতেকাফে থাকার জন্য তিনি আসতে পারেননি। তিনি আমাদের কাছে তার সালাম পৌঁছে দিয়েছেন। আমি তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে তার সালাম পৌঁছে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার কথা বলার সময় নাই। আমি এই কথাটা শুধু বলবো যে বাংলাদেশ বিগত 54 বছরের ইসলামী আন্দোলনের যে সুযোগ পায় নাই, 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন। বাংলাদেশে একমাত্র অভাব, 54 বছরের ব্যবস্থা পরিবর্তন না হলে একমাত্র অভাব হচ্ছে সৎ, যোগ্য, ক্ষুধাবীর নেতৃত্ব না আসা। এই জন্য আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, ইসলামী আন্দোলনের সেই আন্দোলনের আরো এগিয়ে নেওয়ার জন্য, আরো এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য আপনাদের সহযোগিতা থাকতে হবে এবং সর্বাত্মক সহযোগিতা। কারণ এইরকম পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য কখনো দেয় নাই। ফলে এই অবস্থাকে কাজে লাগিয়ে আগামীতে সকল স্তরে নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে এই জাতির ভাগ্যের